নিয়তটা ঠিক ছিল না, ইমানটা ঠিক ছিল না, ফলনটা ঠিক ছিল না। তোমার নামাজ ঠিক নেই বাবা, তুমি জ্ঞানজাম করিও না, তুমি বোঝার চেষ্টা করো। আজকে তুমি যখনই লামোজাবি হও, তোমার দিকে খেয়াল করিয়া দেখো, তোমার প্রথম কাজ হয় মানুষকে ভুল ধরা, এটা ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হলো ঘৃণা করা। তৃতীয় কাজ হলো নিজে ব্যতীত সবাইকে জাহান্নামে পাঠানো। কি কথা ঠিক না? প্রথমে ঘৃণা সৃষ্টি হয়, এরপরে প্রথম ভুল ধরা সৃষ্টি হয়, ভুল ধরা থেকে ঘৃণা সৃষ্টি হয়। যখন ঘৃণা ধরতে ভুল ধরতে নিজের ভুল লুকায়া যায়, তখন দেখে আমি জান্নাতি আর সবাই জাহান্নামী। কিন্তু কাজটা উল্টাও হতে পারে। তোমার ধারণা যে কাজটা কি হতে পারে, উল্টাও হতে পারে। বাবা খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও, ফাজলামি বাদ দাও। যারা বুখারী প্রতি বছর খতম করে তারা বুখারী বুঝলো না, যারা মুসলিম শরীফ প্রতি বছর খতম করলো তারা মুসলিম বুঝলো না, যারা হাদিস জীবনভর পড়াইতেছে তারা হাদিস বুঝলো না। আর তুমি কতগুলি দালাল চক্রের খপ্পরে বইরা বাংলা কিছু তর্জমা দেখে হাদিস বুঝছো, তোমার চেয়ে বড় মূর্খ আর দুনিয়াতে হতে পারে। তুমি চরম মূর্খ। আর মূর্খ মানুষ কিন্তু নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করে, আর যত বেশি জ্ঞানী তারা নিজেকে তত মূর্খ মনে করে। এটা মনে রাখবেন, যত বেশি পড়াশোনা করবেন ততই দেখবেন যে আমি পারি না, আমি বুঝি না, আমার জ্ঞান কম। কিন্তু যখন আমি তো দেখছি, নিজের কথাই নিজে বলি, যখন কোনো কিতাব পড়ি না কয়েকদিন পর্যন্ত, তখন দেখি ভালোই তো জানি। কিন্তু যখনই একটা কিতাব উল্টে আমি বলি আরে এটা নতুন, আর এক পৃষ্ঠে উল্টে সেটাও দেখি নতুন, আর এক পৃষ্ঠে উল্টে সেটাও দেখি নতুন, থুইলাম আর এক কিতাব, ধরলাম আর এক কিতাব, দেখি এও দেখি নতুন। এর জন্য নিউটন বলছিল আমি সাগরের কিনারায় গিয়ে একটা বালি যে কণা পড়ে আছে এই পরিমাণে জ্ঞান আমি অর্জন করতে পারিনি। তুমি কি জ্ঞান অর্জন করবা? সমুদ্রের মধ্যে একটা সুই যদি তুমি তলাইয়া দাও, একটা সোনামণি সুই, সেই সুইজের মাথায় যতটুকু পানি ওঠে এই পরিমাণে জ্ঞান অর্জন করা মানুষের দ্বারা সম্ভব না। কিন্তু যখন মূর্খ, যখন কলসি খালি থাকে দেখবেন খালি লাড়া দিলে জ্বলতে থাকে। যারা বেশি হাদিস সহি বলে, তখন তুমি বলবো তুই সহি করো, এ গাধা তুই তো ইমামই মানুষ না। তা কোন হাদিস সহি? আল্লাহর হাবিবের থেকে একটা হাদিস শুনাইয়া দে যে আল্লাহর হাবিব বলছে এই হাদিস সহি, বা হাদিসের সহির ব্যাখ্যা এইটা, এটা আল্লাহ রসুলের হাদিস থেকে শুনাইয়া দে। যদি বলেন হাদিস সহি কাকে বলা হয়, অমনি সে বলবে নবী থেকে শুরু করে মুসান্নিফ পর্যন্ত সেকার আবিদের ভিত্তিতে তাওয়াসুল পন্থায় যেই রাওয়ায়াত আসছে, সনদ আসছে, তাকে কি বলা হয়? সহি বলা হয়। যদি বলেন তুমি যে এই ব্যাখ্যাটা সহি করছো, এই ব্যাখ্যাটা কে করছে বলো? রসুল করছে? আল্লাহ করছে? তাই করছে কে? কারা করছে? আমি তো ইমামই মানি না, তা সহি বলবো কিভাবে? আমি তো ইমামই মানি না, আমার তো গোড়াই বলো। কি কথাটা বুঝাইতে পারি না? আমি ইমামই তো মানি না। আর সহির ব্যাখ্যা তো রসুলও করে নাই, আল্লাহও করে নাই। করছে কারা? ইমামরা। তো ইমামই তুমি মানো না, তুমি সহি বুঝবা কিভাবে আমাকে বলেন তো? রুহুর খবর নাই, যে সব নিয়ে টানাটানি। কি কথা? আগে রুহু ঠিক কর, আগে ইমাম ঠিক কর। ইমাম মান, তার হাদিসের কথা বল। কথা ঠিক না? যে ইমাম না মানো বুখারী করতে পারবি না, যদি নেতা না মানো, ইমাম না মানো কোরআন করতে পারবি না। কেন? রসুল এরকম কোরআন পাণ্ডুলিপি করে ধুয়া যায় নাই, আমার আল্লাহ এরকম পাণ্ডুলিপি কোরআন নাযিল করে নাই। এরকম কোরআন পাণ্ডুলিপি করছে কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন মানতে পারো, তা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারতিব হওয়ার, মানুষকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য যে বিশ্বকাপ তারাবির জামাতে তারতিব করে, সেটা মানবো না কেন? ঘটনা কি? কারণটা কোথায়? যেখানে কোরআন পড়তে পারো। আরে জের জবর নকটা দেয়া কোনো কোরআন কোনো নাজাম মোজায় পড়তে পারবে না। জের জবর দেয়া নকটা দেয়া কোনো কোরআন কোন নামুজাবি পড়তে, কারণ আল্লাহ রসুল নকটাও দেয় নাই, জেরও দেয় নাই, জবরও দেয় নাই, কিচ্ছু দেয় নাই। কি কথা ঠিক না? এই জের জবর নকটা দেখছো হাজ্জাজ বিন ইউসুফ, যাকে আমরা গালি গালাজ করি, চরম জাহান্নামে বলে দেই, এই কাজটা তো সে করে গেছে, হাজ্জাজ বিন ইউসুফ। বুখারী মুসলিম 200 হিজরিতে আবিষ্কার হয়েছে। কাজে যেহেতু তাবিঈনের কথা তো মানার প্রশ্ন, সাহাবীর কথাই মানি না, সেখানে বুখারী পাণ্ডুলিপি পড়বো কেন? রসুল এরকম করে নাই, বরং এর খেলাফ করছে। কি কথা ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক হাদিস লিখে আবার চিড়ে ফেলাইছে যে রসুল যেটা করে নাই আমরা সেটা করবো কেন? কাজে তুমি বুখারী নিয়ে আসছো, এটা রসুল করে নাই, তোমাকে পড়তে দেওয়া হবে না। কি কথা ঠিক না?
আশ্চর্য বিষয়, মানুষকে ব্রেনের মধ্যে ধোঁকা দিয়া, ক্যাম্পাচারদের মধ্যে কিছু রৌনক দিয়া আজকে মানুষের মধ্যে ইখতিলাফ এবং মারামারি সৃষ্টি করতেছে। কাজে আমি বন্ধুদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, খবরদার। আমি মনে করি বর্তমান কাদিয়ানির চেয়েও সবচেয়ে মারাত্মক ফিতনা হলো এই তথাকথিত আহলে হাদিস নাম। আমাকে এবং আমাদের সবাইকে এদের খপ্পরের থেকে, এদের বেদির থেকে, রোগ থেকে মুক্তি দান করুক এবং এদের থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা, এই ফিতনা ফাসাদের জন্য আপনি ঈমানকে মজবুত করে দেন, হকের উপর থাকার তৌফিক দিয়ে দেন, হকভাবে চলার তৌফিক দিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ